জয় মাতা বাগদেবী। ওটা মেল হাত নিয়েছি, যার বয়স এখন 33 বছর। ওনার কয়েকটা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো দেখে নেব আমি প্রথমে। যে আমার দ্বিবিবাহ আছে না নেই, যদি থাকে বলে দিন, কবে হবে, পত্নীর ব্যবহার কেমন হবে, অনেকটা চেষ্টা করতেও বিবাহ হয়নি কেন, ভালো করে বলে দিন, আমার বিচ্ছেদটা হয়ে গেলে কেন। ঠিক আছে, আমি একটা একটা প্রশ্ন করে আসছি আপনার। যাই হোক, প্রথম বলছি বিবাহ যে ব্যাপারটা, বিবাহ বিচ্ছেদটা হওয়ার কারণ বিশেষ দেখে নিন। আপনার হাতে এই যে ভাগ্যরেখা থেকে একটা চলে শনির দিকে, একটা চলে যায় বুধের দিকে। এই বুধের দিকে যাওয়ার জন্য আপনার বিবাহ বিচ্ছেদ হয়েছে, এবং আরও কিছু কারণ আছে, এই কারণের জন্য শুধু হয়নি। এবং সেটা দেখাচ্ছে আপনি কিন্তু নিজের মনে নিজে রাজা। আপনি যেই নিয়মটা আপনি করবেন সেই নিয়মটাই আপনি প্রাধান্য দেবেন। আপনি কিন্তু কারোর কথা তোয়াক্কা করবেন না। এবং আরেকটা যেটা বড়, সবচেয়ে বড় জিনিস যেটা বলছি, আপনি কথার মাহির। আপনি যে কোনো সামনের ব্যক্তিকে এমন কিছু বলবেন, মানে যেরকম বলে না জাদুর ছোঁয়াকারী যাকে বলে, সেরকম আপনার কথার মধ্যে এমন জাদু আছে যেটা যেটা বিপরীত লিঙ্গ, এই যে দেখুন, বিপরীত লিঙ্গকে এত ইমপ্রেস করে, যে কোনো সময় যে কোনো বিপরীত লিঙ্গ আপনার প্রতি আকৃষ্ট হবে, এবং তাদেরকে আপনার আয়ত্ত করার মতো প্রচুর প্রচুর ট্যালেন্ট মানে আপনার হাতে দেখছি, যেটা সচরাচর দেখা যায় না। কারণ এই আঙুলটা দেখুন, এই যে, এবং আপনি আপনার কোনো উদ্দেশ্য সফল করার জন্য সামনের ব্যক্তিকে এমন কিছু করবেন যে সে বাধ্য হবে আপনার কথাটাকে মানতে। যেটা আপনার সোজা কথা বলে আপনি আপনার সংসারে নিয়ম করবেন, আবার আপনি সেই নিয়মটা ভাঙবেন, যার ফলে কি হয়, সংসারে একটা অশান্তির বাতাবরণ হয়। তারপরে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আপনার ভাগ্যরেখাটা দেখুন এখান থেকে উঠে গেছে, শনি চন্দ্র যোগ, যাকে আমরা সাপির যোগ বলে থাকি। সাপির যোগের ফলে কি হয়, মানসিক খুঁতখুঁতে মানসিকতা হয়। আপনি যে কোনো জিনিসকে আপনি ঠিক করে মেনে নিতে পারেন। আপনাকে যদি যতই আমি বলি, তাও মনে হবে আপনার ঠিক মতো হয়নি, আরও কিছু বললে ভালো হতো, আরও কিছু জানার ছিল, আরও বললে ভালো হতো, আরও ডিপে গেলে ভালো হতো, আরও কিছু শুনতাম। মানে আপনার মনে কোনো স্যাটিসফ্যাকশান আসবে না, যতই যা বলি আপনি ওটাকে স্যাটিসফ্যাকশন দিতে পারবেন না। মনে হচ্ছে আরও কিছু বললে বা আরও কিছু জানার ছিল, এটা আপনার কিন্তু মধ্যে আছে। এই জন্য সংসারের মধ্যে অশান্তির ব্যাপার বাতাবরণ হয়ে যায়। আরও একটা যেটা হয়েছে, এই দেখুন, বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি শনির মিডিলে তিল আছে। এটা শনি ধরে নি, বৃহস্পতি, হ্যাঁ, শনি মিডিলে তিল আছে, মানে আপনার মানে কি, দুঃখ কষ্ট নিয়ম মাফিক সব করতে হবে, না করলে কিন্তু এই তিলটা আপনাকে খারাপ দিয়ে দেবে। এবং শুক্রটা উচ্চস্থ আছে, একটা ভালো খাবো, ভালো পরবো, ভালো করবো, ভালো ঘুরবো, সবাইকে নিয়ে করে, এরকম একটা মানসিকতা আছে, যার জন্য এটা হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনার এগুলো ছোটো, আপনি যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি পেতে চান, মনে কল্পনা করে যাচ্ছেন, কল্পনা বাস্তবে রূপ দিতে পারছেন না। যে কোনো কল্পনা করেই যাচ্ছেন, কিন্তু সেটা বাস্তবে রূপ দিতে গেলে দেখা যাচ্ছে যে আপনি পাচ্ছেন না। এবং স্বাধীনভাবে আপনি স্বাধীন চেতা থাকতে স্বাধীনভাবে করতে চান, সেটার জন্য একটা হয়েছে। আরটা বলেছিলেন, আপনার এইখানে একটা তিল আছে, এই তিলটা সাংসারিক জীবনে প্রবলেম সৃষ্টি করে এবং সংসারের মধ্যে অশান্তি করে। এবং ওইটা আপনার যে প্রথম বিবাহ হয়েছিল, বিবাহ রেখার উপরে ছিল, এই জন্য ডিভোর্স হয়েছে, এটা একটা কারণ। আরেকটা কারণ, ভাগ্যরেখা চলে গেছে এইভাবে, দেখুন এইভাবে চলে গেছে, এটা একটা কারণ, এই জন্য আপনার ডিভোর্স হয়ে গেছে। এবং আরও বলছে দ্বিবিবাহ আছে কিনা, হ্যাঁ, আপনার হাতে দ্বিবিবাহ আছে, তবে এই মুহূর্তে একটু সময় লাগছে, বলতে হয়ে যাওয়ার টাইম চলছে। তবে একটা কারণ, এই দেখুন বৃহস্পতিটা এদিকে ঝুঁকে আছে, শনির দিকে চেপে আছে, এই জন্য একটু দেরি লেটে হচ্ছে। আপনার কিন্তু বিবাহ বয়স চলছে, হয়ে যাবে এই 1 বছর। 33 বললেন তো, 34-এর মধ্যে 34 থেকে 35-এর মধ্যে 33 প্লাস হয়েছে তো, 35 যাবে না, 34-এর মধ্যে আপনার বিবাহ হয়ে যাওয়ার যোগ আছে। এবং এই মুহূর্তে হচ্ছে এটা একটু চেপে আছে, প্লাস শুক্রটা ডাউন দেখা যাচ্ছে, এই জন্য বিবাহতে লেট হচ্ছে। প্লাস আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, যদি বিবাহ পর্বতে তিল থাকে,
ওটা বিবাহ সংসারিক, এটা একটা প্রশ্ন করেছিল, সাংসারিক জীবন অশান্তি, স্ত্রীর সঙ্গে বনিবনা হবে না এবং বিবাহিত লেট করবে, এটা একটা ব্যাপার আছে। বিবাহ তো লেট করবে, এটা একটা ব্যাপার আছে, এই জন্য একটু হচ্ছে, বিবাহ লেট হচ্ছে এবং বিবাহ যোগ আছে, বিয়ে হয়ে যাবে। তবে আপনাকে বলবো একটা কথা, আপনি যাকে নিয়ে আসবেন তাকে একটু প্রাধান্য দিন। আপনি জানেন আপনি কিন্তু কারো কথা মানবেন না, আপনি কারো কথা শুনবেন না, আমি সেটাও জানি, সেটা আপনার হাত দেখে বলছে, কারো কথা শুনবেন না, আপনি নিজের মনে নিজের রাজা। তবুও বলবো একটু আপনি একটু নিজের স্বার্থটাকে আগে দেখেন, দেখলে কী হবে একটু পরে দেখতে হবে। কারণ এখনকার দিনে ব্যাপারটা কী হচ্ছে, যদি আপনি কারো না ভালো করে আপনার ভালো করবে না কেউ, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর একটা কী প্রশ্ন ছিল একটু দেখে নেব আপনার ক্ষেত্রে। যাই হোক, আপনার প্রশ্নগুলো নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন, তবুও আমি আরেকটা অন্য সবগুলো ডিটেলস বলে দিচ্ছি আরেকবার। দেখুন সাংসারিক জীবন, সংসার করতে গেলে সব কিছু মানিয়ে নিতে হয়, কিন্তু আপনি সেটা পারছেন না, পারবেন না, সেই জন্য আপনাকে বলছি একটু ধৈর্য ধরুন। এবং যেটা সবচেয়ে একটা খারাপ জিনিস আপনার দেখছি, এই যে দেখুন হৃদয় রেখাটা এসে শেষ হয়ে গেছে, রেখা থাকলেও এখানে থেকে আবার শুরু হচ্ছে, কিন্তু এখানটা এই বয়সটা খুব সাবধান, এই বয়সটা আপনাকে খুব সাবধান থাকতে হবে। কারণ 45 প্লাস বয়সে আপনার শারীরিক অসুস্থতার যোগ আছে, ওটা কিন্তু আপনি খুব একটু খেয়াল করবেন, এটা সবচেয়ে আপনার একটা নেগেটিভ দেখছি। আর না হলে মোটামুটি খারাপ না, তবে বাড়ির থেকে আপনি ভালো সাপোর্ট পাবেন, বাইরে থেকে সাপোর্ট পাওয়ার ব্যাপারটা আপনি সাপোর্ট পাবেন এবং আপনার বাড়ি হবে। এবং বৃহস্পতিটা দেখুন জ্ঞান, প্রতিপত্তি, মান সম্মান সব দেয়। একটু আপনার ইগো প্রবলেম আছে, ইগোর দিক থেকে প্রবলেম দেখা যাবে। এই ইগোটার জন্য আপনার একটা বাড়িতে অশান্তি এবং বাড়িতে সমস্যা হবে, কারণ বৃহস্পতিটা এখন খুব একটা ভালো পরিস্থিতি নেই, ডাউন হয়ে শরীর দিকে চেপে আছে, এই জন্য ওটা অশান্তি ভোগ হবে। এবং যেটা দেখুন আপনার এই আঙুলটা একা দাঁড়িয়ে আছে, মানে মান সম্মান প্রতিপত্তি, একটা যে আপনি যেটা কি বলছে নিজের ইগো, নিজের প্রবলেম এবং সামনে মানুষকে আপনার নিজের মতো করে নিজের বশে আনা, সেদিকে একটা আপনার একটা টেন্ডেন্সি থাকবে, ওটা আস্তে আস্তে আপনাকে ত্যাগ করতে হবে। নাহলে কিন্তু সব দিকে ঠিক আছে, সংসারের দিকে অশান্তি বাতাবরণ করবেই। যে কোনো মানুষকে আপনি ডমিনেটিং করতে পারবেন, একটা মান সম্মান, আপনার এলাকায় দেখবেন আপনাকে সবাই চেনে, এক নামে চিনতে পারবে, একটা আপনার নাম বললে সবাই বলবে অমুক লোকের বাড়িটা কোথায়, বললে আপনার বাড়ি দেখে দেবে, সেটুকু আছে। এবং বাবা মাকে দেখতে চাইবেন, দেখতে পারবেন না, কোথাও বাইরে থাকলে আপনি বাবা মাকে দেখার ইচ্ছে থাকলেও দেখতে পারবেন না। আপনি খুব স্বাধীনচেতা মানুষ, মনের মধ্যে অনেক কিছু প্ল্যান করেন, সেগুলো বাস্তবে রূপ দিতে পারেন না। আপনার জ্ঞান আছে, জ্ঞান থাকলেও প্রপারলি ইউজ হচ্ছে না, এই কারণে শনির মধ্যে দেখুন শনি একটা খুব যে সুবিধা নেই এবং তিল আছে, যার ফলে আপনাকে সংঘর্ষপূর্ণ জীবন, সংঘর্ষ মনে করে উঠতে হবে। উঠার পরে তারপরে আপনি হবেন, কিন্তু একটা দেখুন ভালো মস্তিষ্ক রেখা আছে, ঠান্ডা মাথার, মানে চিন্তা ভাবনা করার পরে প্ল্যান মাফিক করে কাজ করেন, সেটা কি এবং কি আপনার সামনের ব্যক্তিটাকে আপনি কীভাবে কাজে লাগাবেন তাকে দেখে আপনার নিচে কীভাবে কাজ করবেন এবং কীভাবে ইউজ করতে হবে, সেটুকু আপনার মধ্যে করে থাকেন আপনি। এবং যেটা ব্যাপার হচ্ছে, আপনার কাছে আপনার স্ত্রী আছে, কিন্তু থাকলেও মনটা কিন্তু যেরকম বলে না আত্মার মিল, সেরকম আত্মার মিল একটা হবে না। কাছে আছেন, কিন্তু এই যে আত্মার মিল বলে সেটা থাকছে, কিন্তু আত্মার মিল সেটা থাকবে না। এবং ভাগ্যরেখাটাকে এইখান থেকে যাওয়ার ফলে এই যে খুঁতখুঁতে একটা অশান্তির মধ্যে বাতাবরণ, এটা আপনাকে চেক করতে হবে। এবং ওই যে জ্ঞান, প্রতিপত্তি, আমাদের মান সম্মান, ধন দৌলত, ঐশ্বর্য থাকার জন্য আমাদের রবি কিন্তু একটা দেখুন ভালো স্পট পড়েছে, এই জন্য দুর্নাম হয়েছিল। আপনার বিবাহের পরে একটা দুর্নাম যোগ ছিল, সেই দুর্নাম হয়েছিল। বিবাহ রেখাটা বুধ ভালো আছে, মোটামুটি ব্যবসাও করলে চলবে, তবে সবাইকে নিয়ে চলার মতো মানসিকতাও আছে। তবে এটা ঠিক আপনার কাছের মানুষ শত্রু কিন্তু কাছের মানুষ শত্রু আছে, সেটা একটু লক্ষ্য রাখবেন। আপনার কাছের মানুষই শত্রুতা করছে আপনার সঙ্গে।
বুথটা ভালো থাকার জন্য কথা বলা স্কিল, কমিউনিকেশন স্কিল, সেগুলো ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো। এখন একটু খারাপ হচ্ছে কারণ তিলটা উঠেছে বলে 3 মাস একটা তিল উঠেছে, সেই জন্য আপনার যোগাযোগ ব্যবস্থা দেখবেন যে লোকটা কথা দিয়েছিল সেই লোকটার সঙ্গে যোগাযোগ হচ্ছে না, কারণ বুধ বেশি খারাপ। বুধে যদি খারাপ হয় তাহলে শুক্র আস্তে আস্তে খারাপ করবে, বিপরীত লিঙ্গের প্রতি একটা টান সেটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এবং সৃজনশীলতা, মঙ্গলটা ভালো, মঙ্গলটা মিডিয়াম থাকার জন্য মোটামুটি মনের জোর আছে। মনের জোর থাকলেও আস্তে আস্তে দেখবেন একটা কালো স্পট দেখতে পাচ্ছি, যে মনের জোরটা আস্তে আস্তে হারিয়ে ফেলছেন, এ হওয়ার কথা হচ্ছে না। চন্দ্রটা ভালো হয়, শরীরের দিক থেকে খুব একটা প্রবলেম নেই। এবং যেটা ব্যাপার হয়েছে, এই যে দ্বিতীয় মঙ্গল থেকে একটা রেখায় মস্তিষ্কে চলে গেছে, মস্তিষ্কের উপরে চাপ সৃষ্টি করছে। এর ফলে মস্তিষ্ক মাঝে মাঝে কী বলে ডিস্টার্ব ফিল করছে, যে এই রেখাটা গিয়ে দেখুন আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, মতের মিল হচ্ছে না, গণ্ডগোল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এই মার্শাল রেখাটা আছে যার ফলে আপনাকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিলেও 45 পুরে একটা অসুস্থতার যোগ থাকবে আপনার। কিন্তু এই যে একটা দিক কিন্তু একটু লক্ষ্য রাখবেন, এবং সৃজনশীলতা এবং পশুপ্রেমী সেগুলোর দিক দিয়ে পালন করতে ভালোবাসবেন, সাপোর্ট করবেন। এবং এই যে শুক্রটা আস্তে আস্তে হওয়ার জন্য একটা বিয়ের সময় এলেও হচ্ছে না। আপনি খুব সৌভাগ্যবান, কোনো কিছুতে আপনি করতে গেলে ওটা কিন্তু আপনার উপরওয়ালা সাথ দিয়ে দিচ্ছে, যার ফলে আপনি তাড়াতাড়ি করে নিচ্ছেন। এবং এটা হচ্ছে কি লজিক, আপনার কাছে লজিক কেউ পারবে না, লজিক দিয়ে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, এবং সেই যুক্তিটা এত সুন্দরভাবে দেবেন সামনের লোক, মানে যেটা অন্য কেউ বলে বুঝতে পারছেন, আপনি সেটা বুঝিয়ে বলতে পারবেন। এবং দেখুন এখানে আরেকটু যেটা বলি, এটা ইউটিউবে বলা ঠিক নয়, আপনি ফোন করবেন, ওটা বলে দেবো যে ওই ব্যাপারটা একটু আছে, ওটা ঠিক বলা যাবে না এখানে, ওটা সব কিছু তো বলা যায় না, সেই জন্য। এই দেখুন আপনি খেতে ভালোবাসবেন, পেটের প্রবলেম থাকবে একটু, খাওয়া দাওয়া, এই যে বললাম না, শুক্র একটা বড় থাকার জন্য বিপরীত লিঙ্গের প্রতি টান, ভালো পরবো, ভালো খাবো, ভালো থাকবো, আরাম করে চলতে ভালোবাসবেন সেগুলা, এবং আপনি একটু ভোগ করেই যাবেন, একটু আপনি পেয়ে থাকেনি, ওটা আপনার থাকবেই, ওটা আপনি ভোগ করে যাবেন, এবং জীবনে অনেক যেটা চাইবেন ওটা হয়ে যাবে, ওটা পেয়ে থাকেন আপনি, যার ফলে। এবং কেতুতে একটা দেখুন, একটা মৎস্য সাউন্ড হতে থেকে গেছে, এইটা যদি মৎস্য সাউন্ড হয়ে যেত আপনি একটা আকস্মিক ধন প্রাপ্তি হতো। এবং দেখুন মাঝে মাঝে আপনার হাতে পয়সা আসলেও থাকছে না, কারণ এই মানি ট্যাঙ্গেলটা জুড়েনি, যার ফলে পয়সার স্রোত আসলেও মাঝে মাঝে কিন্তু পয়সা বেরিয়ে যাচ্ছে। আর এখন আপনি যে কথা যাকে বলতে চাইছেন সে কথা বলতে পারছে না, বাড়ি আসার পরে আপনার মনে হচ্ছে সেই কথাটা বললে ভালো হতো, সে কথা বলা হয়নি, সেরকম একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং দ্বিতীয় মঙ্গলটা আমাদের শারীরিক ঊর্জা, শারীরিক গঠন দেয়, এবং এখান থেকে কয়েকটা রেখা যাওয়ার ফলে দেখুন এখানে যাওয়ার ফলে এবং ত্রিভুজ সৃষ্টি করে যাওয়ার ফলে আপনার মধ্যে কোনো পুরনো বদ অভ্যাস সেগুলো রিপিট করছে, মানে পুরনো কোনো বাজে অভ্যাসগুলো আপনার কিন্তু আবার রিপিট হয়ে আসছে, ঠিক আছে, ওদিকে একটু খেয়াল করবেন। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, এইখানটা দেখুন, এইখানটা একটা ত্রিভুজ সৃষ্টি করেছে ভালো ওইভাবে, এবং মিষ্টি ক্রস একটা করেছে দেখুন, এইটাকে ক্রস করার জন্য মিষ্টি ক্রস ভাগ্য করেছে। এখান থেকে আপনি মিস্টিরিয়াস কিছু, আপনি বললে যে সামনে কথা বললে সামনের ব্যক্তি খুব সুন্দর, এই জন্য একটা শুনছে, ঠিক আছে। আর এটা যেটা ব্যাপার হচ্ছে 50 থেকে 50-এর পরে একটা দুর্নাম, যে 45-এর পরে বললাম না, 45 পরে একটা দুর্যোগ আছে, এটা খুব একটা 45-এর পরে দুর্যোগ আছে। তবে একটু এটা এখানে চতুর্ভুজ হয়নি, চতুর্ভুজ হলে কিন্তু আপনার অনেক কিছু জ্ঞান ওই যে জ্ঞানটা ছিল প্রপারলি ইউজ করতে পারতেন, যেটা ইউজ করতে পারছেন না। আর ইগো প্রবলেম দেখা যাচ্ছে, ঠিক আছে। এই হাতে দেখলাম আমি বাম হাতের ক্ষেত্রে যাব, যাই হোক এটা বাম হাতের ক্ষেত্রে দেখেছি একই ব্যাপার, দেখুন আপনি স্বাধীন চেতা, আর এটা দেখুন বড়, যার ফলে আপনি নিজেকে নিজে ওইটা যা বললাম হচ্ছে। তবে একটা জিনিস শুনুন, এই যে দেখুন এখানটায় দেখুন, এই যে রেখাটা এখন বেরিয়ে এসে দিয়ে চলে যাচ্ছে আপনার এইদেরকে আত্মীয় বন্ধুবান্ধব বাড়ির লোকের সঙ্গে মতের মিল হবে না, মত পার্থক্য গড়ে তুলবেন আপনি। এবং এখানে দেখুন এই যে এই রেখাটা আছে, এটা আপনার বাড়ির প্রপার্টি গাড়ি হবে, বাড়ি হবে, কিন্তু এই যে তাড়াতাড়ি পেতে যাওয়া সেখানকার ব্যাপার একটা হচ্ছে, আপনি তাড়াতাড়ি পেতে যান। রাহুতে একটা দেখুন চতুর্ভুজ আছে, আপনার
শেয়ার মার্কেট, ফটকা ব্যবসা, ওখান থেকে একটা আর্থিক যোগ আছে। এবং এখানে দেখুন মানি ট্রায়াঙ্গেলটা হলেও ঠিকমতো জুটছে না, এইখান থেকে হয়ে এখান থেকেও জুটছে না। এখানটাকে যে কপালে জুড়ে একটা পয়সা থাকা কমিয়েছে সেটা থাকতো না। এবং একই ব্যাপার দেখুন, এখানে একটা হয়ে আছে, এখানে গ্যাপ হয়ে আছে, কিন্তু এই বয়সটা আপনাকে ভোগাবে, শারীরিক প্রবলেম ভোগাবে। এই আর একটা যেটা ব্যাপার হয়েছে, শনিতে গিয়ে আপনার এটা হয়ে যাচ্ছে, আপনি সব কিছু মেনে চলতে যান, কিন্তু মানতে গেলেও অনেক সময় নিয়ম মাফিক না হলে আপনি সেখানে অন্যের উপরে একটা ক্লেম মানে কি বিরক্ত ভাব হয়ে যাচ্ছে, অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেখানে একটা অশান্তি বাতাবরণ হচ্ছে। বাড়ির জন সাপোর্ট আছে, বাড়ির লোকের সাপোর্ট আছে, এবং ইমোশনাল মনের জোর আছে। একটা প্রপারলাইজ খরচা করার একটা ব্যাপার আছে, যে ঠিকঠাক মতো খরচা করেন আপনি সৌভাগ্যবান এবং লজিকপূর্ণ ব্যক্তি, লজিক দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেন। তবে কি আর একটা ব্যাপার হচ্ছে যেটা এখানে ঠিক বোঝা যাচ্ছে না, যদি আপনার এখানে একটা চতুর্ভুজ হয়ে থাকে তাহলে আপনি আপনি সম্পত্তি বিষয় নিজের প্রচেষ্টা সম্পত্তি করবেন। এবং বাইরে ঘুরতে যাওয়ার এই যে এই ঘুরতে যাওয়া, বাইরে থেকে একটা এটা আছে। তবে স্ত্রীর সঙ্গে স্ত্রীকে মানিয়ে নিতে হবে আপনাকে। আপনি যদি যে ধরনের আপনার মস্তিষ্ক ওটাকে আপনাকে পরিবর্তন করতে হবে, নাহলে আবার দ্বিতীয় বিয়ে হলেও ওটা অশান্তি বাতাবরণ হবেই। কারণ আপনার বুধ পর্বতে যেহেতু তিল উঠছে, একটা অশান্তি বাড়ানো লেট করছে এবং অশান্তির বাতাবরণ হবে, ওটা আপনাকে মানাতেই হবে। ওটা আপনি চেক করতে হবে। আপনি স্পষ্ট কথা বলে দেন, বলতে ভালোবাসেন, মুখের কোনো ভালোবাসেন সামনের ব্যক্তিকে, আপনি খুব একটা স্পষ্ট বলে দেন, যার জন্য খুব কথার মধ্যে জড়তা থাকবে না। এবং শিল্পী সুলভ মানসিকতা, শিল্পী সুলভ মানসিকতা, একটু গান ভালোবাসবেন, একটু কবিতা ভালোবাসবেন, সাহিত্যিক টাইপের যেটা কলাকে ভালোবাসবেন। এবং এখান থেকে এই যে এখানে একটা প্রাপ্তি আছে, প্রাপ্তি যোগ আছে আপনার কেতুতে, এখানে একটা দেখা যাচ্ছে প্রাপ্তি যোগ হবে। এবং এইখানটা যাই হোক এটা বললাম। আরটা আপনি একটু ফোন করলে ওটা আপনাকে বলে দেবো, একটা যে ব্যাপার আছে ওটা আপনি বলে দেবো, ওটা একটু ইউটিউবে বলা ঠিক হবে না, ঠিক আছে। আর কয়েকটা যদি আপনি করতে পারেন ওটা ভালো হয়ে যাবে, ঠিক আছে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।